ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে তোমাদের জন্য একটা রিবাদ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটা আমার কাছে বেশ ভালোই লাগলো, আশা করছি তোমাদের কাছেও ভালোই লাগবে। তাহলে চলো আর দেরি না করে দুষ্টু মিষ্টির ড্রামাটা শুরু করা যাক। ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকা সুকে দেখিয়ে। সে তার জীবনের ব্যাপারে আমাদেরকে সবকিছুই বলছিল আর বলে আমাদের কাহিনী গ্রাজুয়েশনের পরে শুরু হয়েছিল। কু আমাকে অনেক বেশি ভালোবাসতো, 6 বছর আমরা সম্পর্কে ছিলাম, কিন্তু তারপর তার জীবনে আমার বেস্ট ফ্রেন্ড চলে এসেছিল। যাওয়ার আসার পর সবকিছু বদলে গিয়েছিল। তারপর বর্তমানে আমাদেরকে একটা অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। তখনই সে হলে সু চলে আসে আর তার প্রথম নজর লিনের উপর পড়ে, কিন্তু সে দৌড়ে স্টেজের মধ্যে চলে যায় আর সে গুকে বলতে শুরু করে, এটা আমার মায়ের নেকলেস, আমাকে দিয়ে দাও। আর এখন আমরা ডিভোর্স নিয়ে নিয়েছি, তাই এই নেকলেস আমি তোমাকে দিতে পারবো না। কিন্তু গু তাকে বলতে শুরু করে, এই নেকলেস আমি কখনোই তোমাকে ফিরিয়ে দিব না। আর সে তখন সুকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেখানে অনেকগুলো কাচের গ্লাস পড়ে যায় আর তার শরীরের মধ্যে ঢুকে যায়। লিন তাড়াতাড়ি সুয়ের কাছে চলে আসে আর সে সুকে ধরে। সু মরার আগে মনে মনে বলতে শুরু করে, আমি যদি আরেকটা জীবন পাই আর এই জীবনকে আমি আমার মতো কাটাতে পারি, আমি তোমাকেই বেছে নিব। আমি আমার সেই জীবন তোমার সাথেই কাটাতে চাই। তখনই সবকিছু পেছনে যেতে শুরু করে আর সুয়ের জ্ঞান ফিরে। সু শখ হয়ে ভাবতে শুরু করে, আমি কলেজ জীবনে পৌঁছে গেছি, এর মানে আমার রিবার্থ হয়েছে। তার বান্ধবীরা তার সাথে কথা বলছিল, কিছুক্ষণের মধ্যেই সেখানে গু চলে আসে আর সেই সুকে একটা নোট দিতে শুরু করে আর বলে, যত টাকা তুমি আমার উপর স্পেন্ড করেছো তত টাকা আমি তোমাকে ফিরিয়ে দিব, এটা তোমার কাছে রেখে দাও। তখন সে পাস্টের মেমোরি ভাবতে শুরু করে। সুকে আগের বার গু এরকম ভাবে নোট দিতে এসেছিল আর বলেছিল, এত টাকা তুমি আমার কাছ থেকে পাও, আমি তোমাকে ফিরিয়ে দিব। কিন্তু সে তখন তার কাছ থেকে টাকা নিতে রাজি হয়নি, তাই সে তখন রেগেছিল। সু ভাবছিল আগের বার এটা আমি তার কাছ থেকে নেইনি, সে তাই আমার প্রতি অনেক বেশি রেগেছিল আর আমাকে অনেক বেশি ঘৃণা করতে শুরু করেছিল। তাই বর্তমানে সে তার কাছ থেকে সে পেপারটা রেখে দেয় আর গু সেখান থেকে চলে যায়। সু মনে মনে ভাবছিল, এবার আমাকে সবকিছু সামলে করতে হবে, আমি দ্বিতীয়বার আর কোনো জঘন্য রোল প্লে করব না। তারপর হঠাৎ করে তার কিছু একটা মনে পড়ে আর সে তখন দৌড় লাগায়। তারপর সে দৌড়াতে দৌড়াতে লিনের কাছে চলে যায় আর তাকে জড়িয়ে ধরে। লিন তাকে বলে, তুমি কি করছো, তোমার শরীর কি ঠিক আছে? কিন্তু সু তাকে বলতে শুরু করে, আমি তোমার সাথে অনেক বেশি ঝগড়া করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কখনোই আর এরকম কোনো কিছু করব না। লিন তাকে বলে, আগে তো তুমি গুকে তোমার সাথে করে নিয়ে এসেছিলে, সে কোথায় গেল? সু তাকে বলতে শুরু করে, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, গুকে আমার সাথে করে নিয়ে আসা ঠিক হয়নি, কিন্তু প্লিজ তুমি এরকম ভাবে অ্যাব্রোডে চলে যেও না। লিন তাকে বলে, এখন তো সময় হয়ে গেছে, আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হব, আমাদের কাছে এখন এত সময় নেই এখানে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলার। তখন সেখানে একজন ক্লাসমেট চলে আসে আর সে সুকে বলে, তুমি তাড়াতাড়ি চলো, টিচার তোমাকে ডাকছে। সু তখন চলে যেতে শুরু করে। লিন তাকে থামায় এবং তার কোট পরিয়ে দেয় আর বলে, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হতে চলেছে, তাই তুমি নিজের খেয়াল রেখো, আর আমি তোমাকে ওয়াদা করেছি আমি অ্যাব্রোডে যাব না। কথা শুনে তো সু অনেক বেশি খুশি হয়ে যায়। লিনকে তার ফ্রেন্ড বলতে শুরু করে, তুমি তাকে কিভাবে এরকম ভাবে বিশ্বাস করতে পারো, তার ব্যাপারে তো কত রকমের পোস্ট করা হয়। কিন্তু লিন তো সেই জায়গায় দেখতে শুরু করে সু চলে যাচ্ছিল আর সে মনে মনে ভাবে, এবার আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না, কারণ তুমি নিজে এবার আমার কাছে ছুটে এসেছো। অন্যদিকে সু টিচারকে বলছিল, টিচার আপনি আমাকে সার্টিফিকেট দিতে চান, কিন্তু এটা আমি নিতে পারবো না। টিচার সুকে বলতে শুরু করে, তুমি অনেক বেশি কন্ট্রিবিউশন করেছিলে, এ কারণে গুয়ের চিকিৎসা করা সম্ভব হয়েছিল, আর এ কারণে সে এখন পুরোপুরি সুস্থ, আর তুমি তো অনেক ভালো একজন মেয়ে, এটা তুমি ডিজার্ভ করো। সু টিচারকে বলে, গু আমার কাছে এসেছিল আর আমাকে বলেছে সব টাকা সে আমাকে ফিরিয়ে দিবে, তাই এটা কোনো কন্ট্রিবিউশন নয় আর আমি এটা নিতে পারবো না। এ কথা বলে সে বেরিয়ে যায়। সেখান থেকে সু যাচ্ছিল আর এটা গু দেখছিল। তখনই তার কাছে যাও চলে আসে আর তাকে বলে, আমি জানি এখন তোমার কাছে টাকা নেই, কিন্তু তুমি সে টাকা তাড়াতাড়ি করে সুকে ফিরিয়ে দিতে চাও, আমরা দুজনে মিলে একটা সমাধান বের করতে পারবো, তুমি একবার আমার সাথে কথা বলে তো দেখো। কিন্তু গু তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। যাওয়ার কাছে তার একজন ফ্রেন্ড চলে আসে আর বলে, তুমি অনেক সময় ধরে এই ছেলের পেছনে পড়ে আছো, মনে হচ্ছে এই ছেলে তোমার জন্য অনেক বেশি স্পেশাল। তখন সে স্মাইল করতে শুরু করে। তারপর লিন তার বন্ধুদের সাথে সেদিক দিয়ে যাচ্ছিল। যাও তখন তার সাথে ধাক্কা খায়। সেখানে যাও তো ভেবেছিল লিন তাকে ধরবে এবং সাহায্য করবে, কিন্তু লিন তো পেছনে ঘুরেও তাকায় না, তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এসব দেখে তো যাও অনেক বেশি রেগে যায়। লিনের বন্ধু তাকে বলতে শুরু করে, এই মেয়েটা তো ভালোই, তুমি কেন তাকে ইগনোর করছো? লিন তাকে বলে, কারণ এরকম মেয়ে আমি পছন্দ করি না, হোয়াইট স্কার্ট পরা মেয়েদেরকে আমি পছন্দ করি। তাকে দেখে আমরা বুঝতে পারি সে আসলে সুয়ের কথাই বলছিল। অন্যদিকে সু তার হস্টেলে বসেছিল, সেই জায়গায় সব মেয়েরা কথাবার্তা বলছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে যাও চলে আসে। যাও এসে সুকে বলতে শুরু করে, তুমি কি আমার সাথে গান গাইবে? আর শোনো, ক্লাসের সময় আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সেখানে সু ভাবতে শুরু করে,
আগের বার এরকমই হয়েছিল, স্টেজে সে পারফর্ম করছিল কিন্তু গান আমি গাইছিলাম। সবাই তাকে সেখানে অনেক বেশি অ্যাডমায়ার করেছিল আর সবাই ভেবেছিল গান সেই গেয়েছে এবং তাকে উইনার ঘোষণা করা হয়েছিল। কিন্তু এবার আমি এরকম হতে দিব না। আর সে তখন বলে ঠিক আছে আমি তোমার সাথে প্র্যাকটিস করব। তারপরে সিনে আমরা সুকে দেখতে পাই সে তো লিনের সাথে দেখা করতে গিয়েছিল। তারা দুজনে একসাথে বসে অনেক কথাবার্তা বলতে শুরু করে। সু তো লিনকে বলতে শুরু করে কালকে একটা সিঙ্গিং কম্পিটিশন হতে চলেছে, আমি সেই জায়গায় ভাগ নিব। লিন তাকে বলে তুমি আমাকে ব্রাদার লিন বলে ডাকো, তুমি কি শুধুমাত্র আমাকে লিন বলে ডাকতে পারো না? সেখানে সু দাঁড়িয়ে পড়ে আর বলে মনে হচ্ছে তোমার শরীর ভালো না, তোমার বেশি বেশি রেস্ট করা উচিত, তুমি কিভাবে এত বেশি বদলে যেতে পারো? একথা ভেবে সে সেখান থেকে চলে যায়। তারপর আমাদের হলে সিন দেখানো হয়, সেই জায়গায় সিঙ্গিং কম্পিটিশন হবে। যাওকে দেখানো হয় সে কিনা স্টেজে গান গাচ্ছিল। প্রথমত তার গান তো অনেক বেশি ভালো হচ্ছিল কিন্তু হঠাৎ করে তার গান থেমে যায়। তার মাইক তখন চেঞ্জ করা হচ্ছিল, তখন তো সে অনেক বেশি ঘাবড়ে যায় আর সে বলে সে 10 মিনিটের ব্রেক নিতে চায়। তারপর সে যেতে শুরু করে, হঠাৎ করে পর্দা সরে যায় আর আমরা সুকে দেখতে পাই সে অনেক ভালো গান গাইতে শুরু করে। লিনকে তার বন্ধু বলতে শুরু করে তুমি অনেক ভালো একটা মেয়েকে পেয়েছো, মাঝে মাঝে তোমার প্রতি আমি অনেক বেশি জেলাস হয়ে যাই। লিন তাকে বলে ফালতু কথা বলা বন্ধ করো। তখন সে বলে আমি কোনো ফালতু কথা বলছি না, আমি যখন তোমাকে দেখি সব সময় আমার অনেক বেশি জেলাসি ফিল হয়। তুমি জানো সু যেরকম ড্রেস আপই করুক না কেন সব ড্রেস আপই তাকে অনেক বেশি ভালো লাগে। তুমি বলেছিলে তুমি হোয়াইট স্কার্ট পছন্দ করো কিন্তু দেখো ব্ল্যাক স্কার্টে তাকে কত বেশি ভালো লাগছে। সুয়ের সিঙ্গিংও শেষ হয়ে যায়, সবাই তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে শুরু করে এবং হাততালি দিচ্ছিল। তার সাথে সাথে সব জাজেরাও তাকে উইনার হিসেবে ঘোষণা করে দেয়। এসব দেখে তো যাও রেগে যায় আর সেখান থেকে চলে যায়, কিন্তু লিন তাড়াতাড়ি করে চলে যায় সুয়ের কাছে। তাকে সে ফুলের তোড়া দেয়। সু তাকে বলে তুমি কিভাবে জানলে যে আমি উইনার হব? লিন তাকে বলে আমি সবকিছুই জানি আর তোমার পারফরমেন্স অনেক বেশি দুর্দান্ত হয়েছিল। তারা দুজনেই খুশি হয়ে একে অপরের সাথে ছবি তুলতে শুরু করে। তারপরে সিনে আমরা দেখতে পাই সু এবং লিন দেখা করেছিল। লিন তাকে বলছিল তার একটা ম্যাচ আছে, তুমি তো জানো প্রত্যেকটা টিমকে চিয়ার আপ করার জন্য মেয়েরা আসে, আমি চাই তুমি আমাকে চিয়ার আপ করার জন্য আসো, তুমি কি আসবে সেখানে? সৌদাকে বলে আমি নিশ্চয়ই সেখানে যাব আর তোমাকে চিয়ার আপ করবো আর আমি জানি তুমিই জিতবে আর তুমি দেখো আমি চিয়ার আপ করার জন্য অনেক সুন্দর করে ডান্স দিব। লিন তাকে বলে ও আচ্ছা, তারপর তুমি আমাকে কি উপহার দিবে? তোমাকে আবার আমি কি উপহার দিব? সৌদাকে বলে তুমি একটা ফুটবল ম্যাচ জিতবে, এর থেকে বড় আর কি হতে পারে? তারপর আমাদের ফুটবল ম্যাচের দিন দেখানো হয়, সেই জায়গায় গুয়ের টিম এবং লিনের টিম ছিল। গুকে চিয়ার আপ করার জন্য সেখানে যাও এসেছিল। লিনের বন্ধু লিনকে বলতে শুরু করে তোমাকে চিয়ার আপ করার জন্য সে মেয়ে কোথায়? লিন তাকে বলে কোনো ব্যাপার না, সে চলে আসবে। তখনই লিনকে চিয়ার আপ করার জন্য সু সেখানে চলে আসে। সবাই হতবাক হয়ে তাকে দেখতে শুরু করে কারণ তাকে অনেক বেশি কিউট লাগছিল। লিন তাকে বলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। সু তাকে বলে আমাকে শুধুমাত্র সুন্দরই লাগছে না, আমি তোমাকে অনেক ভালোভাবে চিয়ার আপ করবো আর অনেক ভালোভাবে খেলবে কারণ তোমার ম্যাচের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। দূর থেকে সবকিছু গুয়ো দেখছিল, তার কিন্তু এসব কিছু একেবারেই ভালো লাগছিল না। যাও রেগে তো সবাইকে বলতে শুরু করে দেখো সবার সামনে সে কিভাবে লিনকে সেডিউস করছে আর লিন ওই সবকিছুর মজা নিচ্ছে। তারপর তো সেখানে খেলা শুরু হয়ে যায়। লিন তো অনেক ভালো বাস্কেটবল খেলছিল, তারা বারবার গোল করেছিল। এরকম ভাবে লিনের টিম জিতে যায় আর লিনও খুশি হয়ে যায়। সু তার কাছে ছুটে যায়, তারা দুজনে দুজনকে জড়িয়ে ধরে। লিন তো সুকে জড়িয়ে ধরে বলতে শুরু করে আজকে আমি তোমার কারণেই জিততে পেরেছি। গুয়ে সবকিছু দেখে মনে মনে ভাবছিল লিন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম তুমি কার কাছ থেকে এত ভালো খেলা শিখেছো, কিন্তু এখন আর জিজ্ঞেস করতে হবে না, আমি বুঝতে পেরেছি। যা ওয়াশরুমে ছিল সেই জায়গায় অন্য মেয়েরা কথাবার্তা বলছিল, আমরা তো ভেবেছিলাম এবার গুয়ের টিমেরাই জিতবে, কিন্তু দেখো তারা তো একটা গোলও দিতে পারলো না, মনে হচ্ছে তাদের প্র্যাকটিস হয়তো বেশি ভালো হয়নি। আর লিনকে দেখো সে তো অনেকগুলো গোল একলাই করে ফেলেছিল। লিনের টিম তো অনেক ভালো খেলছে, এসব কথা বলে যাচ্ছিল। এসব শুনে আবার যাও তো অনেক বেশি রেগে যায়। যাও তাদেরকে বলতে শুরু করে এবার তাদের প্র্যাকটিস ভালো ছিল না, কিন্তু পরের বার তার অনেক ভালো খেলবে। কতক্ষণের মধ্যে সু সেখানে চলে আসে আর ভাবে আমি বুঝতে পেরেছি। যাও তুমি কি চাও? তুমি কি জানো আমার পরিবারের রিসাইকেলিং এর বিজনেস, আর আমি তোমাকে দেখেই বলতে পারি তুমি একটা আবর্জনা ছাড়া আর কিছুই না। এই সব কিছু সে মনে মনেই ভাবছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই সং তার ক্লাসমেটের কাছে যায়। তার ক্লাসমেট তাকে বলতে শুরু করে তোমার কি হয়েছে, তুমি পড়াশোনায় বেশি মনোযোগ দিচ্ছ না? তখন সে তার ক্লাসমেটের কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে লিনের বাস্কেটবল খেলার মধ্যে আমি অনেক বেশি মনোযোগ দিয়ে ফেলেছিলাম, তাই আমি এসবের মধ্যে খেয়ালই করিনি, তাই এখন আমার পড়াশোনার মধ্যেও ফোকাস করতে হবে। কিছুক্ষণের মধ্যে টিচার সেখানে চলে আসে আর বলে আজকে তোমাদেরকে মডেল বানাতে হবে। তারপর সব স্টুডেন্টরা সে বক্সগুলো নিয়ে আসে আর সবাই সবার মডেল বানানোর চেষ্টা করেছিল।
তারপর তারা যখন মডেল বানিয়ে ফেলে, টিচার তখন তাদেরকে জিজ্ঞেস করছিল, আমাকে বলো তোমরা যেটার মডেল বানিয়েছো এটার মানে কি। শোয়ের পালা আসলে সে তখন টিচারকে বলতে শুরু করে, আমি এটা এমনি বানিয়ে ফেলেছি, এটার মানে কি আমি জানি না, তাছাড়া আমার কাছে কোনো গুণও নেই। টিচার বলে, আচ্ছা তুমি এখন এখান থেকে যেতে পারো, কিন্তু তোমার অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এরকম যদি চলতেই থাকে তাহলে তোমার গ্রেড অনেক বেশি নিচে নেমে যাবে। তারপর শো চলে আসে হস্টেলে, তার বান্ধবীর কল আসে, তার বান্ধবী তাকে বলতে শুরু করে, তুমি কি জানো আজকে সবাই গুয়ের সাথে স্টাডি করবে, তুমি এত তাড়াতাড়ি কোথায় চলে গেলে, আজকে সবাই গ্রুপ স্টাডি করবে, সবাই আজকে গুয়ের সাথে পড়াশোনা করার সুযোগ পেয়েছে আর আমরা সবাই এখন তার সাথেই আছি, তুমি তাড়াতাড়ি করে চলে আসো, কারণ এটা তোমার গ্রেডের জন্য অনেক বেশি ভালো হবে। কিন্তু শো বলে, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি আর আমি এখন হস্টেলে চলে এসেছি, আমি তাই আসতে পারবো না। তার বান্ধবীর নাম সং ছিল, সং তাই সেখানে গিয়ে বলতে শুরু করে হয়তো তার বাড়িতে একটু বেশি কাজ আছে তাই সে আসতে পারবে না। গো বলে সে আসবে না, তখন সে বলে না আসতে পারবে না, কারণ তার জরুরি কিছু কাজ ছিল। গো তখন তাকে মেসেজ করতে শুরু করে আর বলে, তুমি তাড়াতাড়ি করে চলে আসো, না হলে স্যার যদি জানতে পারে তাহলে তোমাকে পানিশমেন্টও দিতে পারে, তাছাড়া তোমার স্টাডিও বেশি একটা ভালো না। এসব শুনে তার অনেক বেশি রাগ ওঠে, কিন্তু সে তখন সেখানে চলে যায়। কিন্তু ভেতরে যাওয়া মাত্র একজন ছেলে তার উপর ভমিটিং করে দেয়, কারণ তার অবস্থা বেশি ভালো ছিল না। সো তখন তার কোট খুলে ফেলে আর বলে, আমার এই জায়গায় আসাই উচিত হয়নি, আমার তো এই জায়গায় আসাই উচিত হয়নি। সে তার কোট ছুঁড়ে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে গো তখন সেই ছেলেটাকে অন্য আরেকটা জায়গায় নিয়ে যায়। অন্যদিকে লিন এবং লিনের বন্ধু যখন সেদিক দিয়ে যাচ্ছিল, যাও ইচ্ছে করে লিনের ব্যাগের মধ্যে ড্রিঙ্ক ফেলে দেয় আর সে লিনের কাছে ক্ষমা চাইতে শুরু করে। লিন তো সেখানে তার ব্যাগ ফেলে দেয় আর বইগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। যাও তো এইসব দেখে রেখেছিল, কারণ লিন বারবার তাকে ইগনোরই করে। অন্যদিকে লিন তার বন্ধুকে সেই বইগুলো দিয়ে দেয় আর বলে, এগুলো তুমি ধরো আর এগুলো যত্ন করো আর আরেকটা ব্যাগের ব্যবস্থা করো আর সেটার মধ্যে এই বইগুলো তুমি রেখে দিও। তার ফ্রেন্ড তখন হঠাৎ করে শুকে দেখতে পায় আর বলে, সামনে থেকে শু যাচ্ছে না। তারা দুজনে তখন দূর থেকে শুকে দেখতে শুরু করে। সেখানে তার ফ্রেন্ড একটা পোস্ট দেখাচ্ছিল, যেখানে লেখা ছিল শু এবং গু একসাথে পড়াশোনা করেছে আর তারা দুজনে একে অপরকে উপহারও দিয়েছে। তার বন্ধু তাকে বলতে শুরু করে, আমি তোমাকে কতবার বলেছি সে মেয়ে তোমার সাথে লয়াল না, কিন্তু তুমি তো আমার কথাই শোনো না। লিন তার ওপর বই ছুঁড়ে মারে আর বলে, তোমার ফালতু কথা বন্ধ করো। অন্যদিকে শু তার আঙ্কেলের সাথে দেখা করতে গিয়েছিল, তার আঙ্কেল তাকে বলে, তুমি তো বাড়িতেই ফিরো না, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু মাঝে মাঝে বাড়িতেও আসতে হয়। শু তাকে দেখে মনে মনে ভাবছিল, আগের জন্মে সে আমার সাথে অনেক বেশি ভালো ছিল, একেবারে বাবার মতো সে আমার পালন পোষণ করেছিল। শু তাকে বলতে শুরু করে, এরকম কোনো কিছুই না, আমি নিজেও এখন সেখানে থাকতে চাই না, আপনি আমাকে বাড়িতে ডেকে নিন, আমার আর ক্যাম্পাসে থাকতে একদমই ভালো লাগছে না। আঙ্কেল বলে, সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমার একটা ট্রিপে যেতে হবে, তাই কেন না কিছুদিনের জন্য তুমি আমার ফ্রেন্ডের বাড়িতে থাকো। শো তাকে জিজ্ঞেস করে, আপনি কোন ফ্রেন্ডের কথা বলছেন আর আমি সেই বাড়িতে কি সেফ ফিল করব। আঙ্কেল বলে, হ্যাঁ তুমি অনেক সেফ ফিল করতে পারো, তাছাড়া এই অফার শুধুমাত্র তোমার জন্যই, তুমি যে কয়দিন সেখানে থাকতে চাও থাকতে পারবে, আমার বন্ধু তোমার ভালোভাবে খেয়াল রাখবে। তারপরের দিনে সিনেমাদেরকে দেখানো হয়, সে তখন আঙ্কেলের সে বন্ধুর বাড়িতে চলে গিয়েছিল। সেখানে আন্টি তাকে ওয়েলকাম করতে শুরু করে আর বলে, তুমি তো অনেক বড় হয়ে গেছো, তুমি আগে যখন আমাদের বাড়িতে এসেছিলে তখন অনেক বেশি ছোট ছিলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিনের জন্মদিন ছিল, সেখানে আন্টি বলছিল, তোমার সাথে আজকে একটা মেয়ে বসেছে, সে তোমার বোন আর তুমি তার ভাই। কিন্তু লিন তখন কান্নাকাটি করতে শুরু করে আর বলে, আমি তার ভাই হব না। শু তখন এই সবকিছু দেখে স্মাইল করতে শুরু করে। বর্তমানে সে আন্টিকে বলতে শুরু করে, আমার কিছু কিছু কথা মনে আছে। অন্যদিকে আমাদেরকে লিনকে দেখানো হয়, সে তো তখন শোয়ের ছবি দেখছিল আর ভাবছিল, আমি তোমাকে অনেক বেশি মিস করছি, কি জানি কবে আবার আমাদের দেখা হবে। এই সব কিছু সে ভাবছিল, ততক্ষণে খাবার নিয়ে সেখানে চলে আসে শু তো লিনকে বলতে শুরু করে, তুমি জানো আজকে আমি তোমাকে অনেক ভালো একটা কথা বলতে চাই। লিন তাকে জিজ্ঞেস করে, কোন ভালো কথা, আর সে মনে মনে ভাবছিল, মনে হচ্ছে সে গু আর তার ব্যাপারে কথা বলবে, তাই সে বলতে শুরু করে, আমি এখন বিজি আছি। তার কথা শুনে তো শু শকড হয়ে যায় আর বলে, তুমি কি ঠিক আছো? আর দেখো আমি তোমার সাথে কথা বলছি, যদি তোমার মনে হয় গু এবং আমার মধ্যে কিছু চলছে তাহলে আমি তোমাকে বলতে চাই এরকম কোনো কিছুই না, আর স্কুলের গ্রুপে যেসব পোস্ট করা হচ্ছে সব কিছুই গুজব। লিন তাকে বলে, সে তো তোমাকে উপহারও দিয়েছিল, এ ব্যাপারে কি বলবে? শু তাকে বলে, আমি ক্লাস থেকে বের হওয়া মাত্রই সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, তার কোনো কিছুর সাথে আমার কোনো কিছুই যায় আসে না। লিন বলে, ও আচ্ছা অনেক ভালো করেছো। তখনই মিট সেখানে লিনের কিছু জিনিসপত্র নিয়ে চলে আসে
অন্যদিকে লিনের প্যারেন্টস যখন লিনের রুমের বাইরে ছিল তাদের দুজনের শব্দই শুনতে পায়। তারা ভাবছিল হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু ভেতরে গিয়ে দেখতে পায় তারা দুজনেই কথাবার্তা বলছিল। এসব দেখে তারা তো শকড হয়ে যায় আর বলে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, কালকে স্কুলও তো আছে। শুও তখন ঘুমানোর জন্য চলে যায়। তারপর আমরা তাকে স্কুলে দেখতে পাই। গু আর গুয়ের ফ্রেন্ড সেখানে চলে আসে আর বলে আগেরবার আমি তোমার জ্যাকেট নষ্ট করে দিয়েছিলাম, তাই জ্যাকেটটা পরিষ্কার করে আমি নিয়ে এসেছি, তুমি এটা এখন তোমার কাছে রাখতে পারো। শু তখন তাকে বলতে শুরু করে আমি এরকম ক্ষতিপূরণ চাই না, আমি সে জ্যাকেট খুলে ফেলে এসেছি, মানে এর আর কোনো দরকার নেই, তোমরা এটা তোমাদের কাছে রেখে দাও, লিন আমাকে এরকম আর অনেকগুলো কিনে দিবে। তারপর সে গুকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। গুকে তার ফ্রেন্ড বলতে শুরু করে আমার তো মনে হচ্ছে লিন এবং শু একে অপরকে ডেট করছে। গুকে দেখেই বোঝা যাচ্ছিল একথা শুনে সে খুশি হয়নি। তারপর শু বসেছিল ক্লাসরুমে। কিছুক্ষণের মধ্যে লিন সেখানে চলে আসে। শু তাকে বলতে শুরু করে এই কোশ্চেনের আমি কোন নাম্বারটাকে চুজ করব বুঝতে পারছি না। লিন তাকে বলে তুমি সি নাম্বারটাকে চুজ করো, তুমি তো বোকা। তখন শু তাকে বলতে শুরু করে তুমি যদি আরেকবার আমাকে বোকা বলো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। লিন তখন তাকে পড়াশোনা বোঝাতে শুরু করে, কিন্তু শুয়ের তো সেই জায়গায় ঘুম পেয়ে যায় আর সে ঘুমিয়ে পড়ে। তারপর লিনের কাছে লিনের বন্ধুর মেসেজ আসে, যেখানে সে বলেছিল কালকের থেকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য গু আসবে। আমার তো মনে হচ্ছে সবকিছু সে শুয়ের কারণে করছে, কিন্তু এখনো তোমার কাছে সুযোগ আছে, তাড়াতাড়ি করে শুকে তোমার সাইডে করে ফেলো। লিন তখন শুকে দেখে কিছু ভাবতে শুরু করে। তারপর আমরা বাড়িতে দেখতে পাই সে অর্ধেক জামা কাপড় পরে ঘোরাঘুরি করছিল। হঠাৎ করে শু যখন তাকে এরকম ভাবে দেখতে পায় অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর সে তার রুমের মধ্যে দৌড় লাগায়। লিন তখন বলে মনে হচ্ছে এই পরিকল্পনা কাজে এসেছে। লিন তো শুয়ে দরজার বাইরে চলে যায় আর তাকে বলে আমি তোমার সাথে কথা বলতে এসেছিলাম, দরজা খোলো। তুমি কি আবার আমাকে ভয় পেয়ে গেলে নাকি? আমি জামা পরে নিয়েছি। শু তখন বাইরে এসে তাকে বলতে শুরু করে তুমি যদি শাওয়ার নিয়ে বের হও তাহলে পুরো জামা কাপড় পরে তারপর বের হবে, এরকম ভাবে অর্ধেক জামা কাপড় পরে কে ঘোরাঘুরি করে। লিন তাকে বলে আমার কাছে তো কোনো গার্লফ্রেন্ডই নেই, আমি কেন ভয় পাবো। শু তার একথা শুনে অনেক বেশি রেগে যায় আর সে তার উপরেই দরজা লাগিয়ে দেয়। লিন তো বাইরে থেকে তাকে ডাকতে শুরু করে আর বলে আমার কথা শেষ হয়নি, আমার কথা শোনো। কিন্তু শু আর দরজা খোলে না, শুয়ে থাকে। তখনই সেখানে একটা পেপার প্লেন আসে, যেখানে লেখা ছিল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এটা বলে শু ভাবতে শুরু করে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। শুয়ের মা মারা গিয়েছিল, এ কারণে সে অনেক বেশি কষ্টে ছিল। তখন এরকম ভাবে একটা পেপার প্লেন তার কাছে আসে, সেখানে লেখা ছিল তুমি তো অনেক বেশি স্ট্রং, নিজেকে এরকম ভাবে ভেঙে পড়তে দিও না, আর দেখবে এক সময় সবকিছুই ঠিক হয়ে যাবে। আমি স্বপ্নের দুনিয়া থেকে তোমার কাছে আসবো আর তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। শু তখন সে পেপারে লিখতে শুরু করে আমি আমার মাকে ফিরে পেতে চাই। বর্তমানে শু সেই প্লেনটা বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর সে যখনই জানালা লাগাতে যাবে তখনই লিন সেখানে চলে আসে একটা কিউট বিড়াল নিয়ে। আর সে শুয়ের কাছে ক্ষমা চেতে শুরু করে আর বলে এই ক্যাটের কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও, দেখো এটা কত বেশি কিউট। শু তাকে বলে বিড়ালটা আসলে অনেক বেশি কিউট, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অন্যদিকে যাও এবং তার বান্ধবীরা যখন ক্লাসরুমে যায় সেখানে যাওয়ের পেন্টিং ছিল না, তখন সেখানে টিচারও ছিল। সেখানে শু যখন চলে আসে যাও তখন টিচারকে বলতে শুরু করে আমি জানি এই সব কিছু শু করেছে, আমি বুঝতে পারছি সে আমার প্রতি অনেক বেশি রেগে আছে, এ কারণে এরকম করেছে। টিচার শুকে বলতে শুরু করে তোমার এরকম করা উচিত হয়নি, তাছাড়া ক্যামেরায়ও তোমাকেই দেখা যাচ্ছে। শু বলে আমি এরকম কোনো কিছুই করিনি। কিছুক্ষণের মধ্যে গু এবং তার ফ্রেন্ডেরা চলে আসে। তখন যাও তাকে বলতে শুরু করে গু তুমি কি দেখতে পাচ্ছ সে আমার পেন্টিং চুরি করেছে। তখনই সেখানে আবার লিয়ের বন্ধু কিয়াও চলে আসে, তাকে দেখে যাও খুশি হয়ে যায় আর ভাবে সে নিশ্চয়ই আমার সাইড নিবে। কিয়াও বলে এই ভিডিও দেখে কোনো কিছুই সঠিকভাবে বোঝা যাচ্ছে না, ভালোভাবে দেখুন, ভিডিও দেখে বোঝাই যাচ্ছে না সে কি তার পেন্টিং নিয়েছিল নাকি নেয়নি। আমরা একটা কাজ করতে পারি, আমরা স্টুডিওর ইনচার্জকে ডাকতে পারি, তাহলে সবকিছু জানা যাবে। তখন ইনচার্জকে ডাকা হয়। ইনচার্জ এসে বলতে শুরু করে মনে হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, সে পেন্টিং তো আমি নিয়ে গিয়েছিলাম, কারণ আমি সে পেন্টিংগুলোকে আর্ট এক্সিবিশনে নিয়ে যেতে চাই যাতে আমাদের স্কুলের নাম অনেক বেশি ভালো হয়। টিচার তখন বলে তাহলে সবকিছু এখন স্পষ্ট হয়ে গেছে, তাই তোমরা সবার কাজে লেগে পড়ো। যাও তো ঘাবড়ে যায় আর বলে এর মানে শু কোনো কিছুই করেনি আর আমি তার উপরেই অভিযোগ তুলে দিয়েছিলাম। এসব ভেবে সে তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিয়াও তাকে থামায় আর বলে তুমি কোথায় যাচ্ছ, তোমার তো তার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ এই সব কিছু তোমার কারণেই হয়েছে। যাও তখন বলতে শুরু করে হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম, আমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। শু বলে সে যদি আমার কাছে ক্ষমাও চায় তাহলেও আমি তাকে ক্ষমা করব না। একথা বলে সে তখন সেখান থেকে চলে যায়। তারপর তারা যখন বাইরে আসে গু তার ছাতা দিতে যাচ্ছিল শুকে,
কিন্তু সেই জায়গায় যাও নাটক করতে শুরু করে আর বলে আমার বাড়ি অনেক বেশি দূরে, তাই এই ছাতাটা প্লিজ তুমি আমাকে দিয়ে দাও। তখন গুও তাকে সেটা দিয়ে দেয়। অন্যদিকে লিনও সেখানে আসছিল। সেখানে কিয়াওকে তার বন্ধু জিজ্ঞেস করছিল তুমি কিভাবে জানলে যে লিন এখানে আসবে। কিয়াও তার ফ্রেন্ডকে বলতে শুরু করে কারণ আমি তাকে আগেই মেসেজ করে দিয়েছিলাম যে গু আর শু একটা জায়গায় আছে, আর দেখো মেসেজ করা মাত্রই সে এখানে চলে এসেছে। তারপর লিন এসে শুকে নিয়ে যেতে শুরু করে। এই সব কিছু দেখে তো গুয়ের অনেক বেশি খারাপ লাগছিল। অন্যদিকে জাওকে দেখানো হয় সে ল্যাপটপে কিছু একটা সার্চ করছিল আর সেটা পাওয়ার পর অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে বলতে শুরু করে শু এবার তুমি দেখবে আমি তোমার সাথে কি করি, তুমি কাউকে আর তোমার মুখও দেখাতে পারবে না। অন্যদিকে লিন, কিয়াও এবং তার বন্ধু তারা সবাই মিলে সে পোস্টটি দেখছিল যেখানে শুয়ের ব্যাপারে অনেক কিছুই লেখা হয়েছিল। ততক্ষণে শু সেখানে চলে আসে আর তাদেরকে জিজ্ঞেস করে তোমরা এখানে কি দেখছো, মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু, আমাকেও দেখাও। তারা তখন বলতে শুরু করে না না আমরা এমনিতেই ফালতু কিছু দেখছিলাম। শো তখন বলে কোনো ব্যাপার না, আমি আমার ফোনে দেখে নিচ্ছি। তখন সেও দেখতে পায় তার ব্যাপারে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে। শো তাদেরকে বলতে শুরু করে এরকম জিনিস দেখে কখনোই টেনশনে পড়া উচিত না, আর এগুলো হচ্ছে আমার সমস্যা, আমি নিজে এগুলোকে সলভ করতে পারবো। তারপর সে অনেক কনফিডেন্ট নিয়ে ক্লাসরুমে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই যাও ডাইরেক্টরের কাছে গিয়েছিল। সে ডাইরেক্টরকে বলতে শুরু করে আজকে আমার প্রথম শুট, আপনারা কেন আমাকে কন্ট্যাক্ট করেননি, আপনি তো আমাকে অ্যাক্ট্রেস হিসেবে চুজ করেছিলেন। তখন ডাইরেক্টর বলে এখন আপনার কোনো দরকার নেই, আমরা আরেকজন অভিনেত্রীকে সিলেক্ট করেছি যার অভিনয় আপনার থেকে অনেক বেশি ভালো। যাও তখন বলতে শুরু করে আপনি কিভাবে এরকম করতে পারেন, আপনারা তো আমাকে সিলেক্ট করেছিলেন, এখন শেষ সময় আপনারা কিভাবে অভিনেত্রী পাল্টাতে পারেন। ডাইরেক্টর বলে এ মুভি আমার যাকে ইচ্ছা আমি তাকেই রাখবো, আর একজন অভিনেত্রী হিসেবে আমার তোমাকে একেবারেই ভালো লাগে না, তাই তুমি এখান থেকে যেতে পারো। এসব শুনে যাও তো অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা গু এবং গুয়ের বন্ধুদেরকে দেখতে পাই তারা তো কাগজ বিতরণ করছিল। লিন আর শু তখন গাড়ি থেকে বের হয়, শুধু দৌড়ে চলে যেতে নিচ্ছিল কিন্তু লিন তাকে থামায় আর বলে সকালের খাবার তুমি খাওনি, খেয়ে নিও। কিন্তু শু তো তার হাত থেকেই খাবার নিয়ে খেতে শুরু করে। এসব তো গু এবং তার বন্ধুরাও দেখছিল। সেখানে গুয়ের বন্ধুরা তাকে বলতে শুরু করে তাদের ব্যাপারে যেসব গুজব ছড়িয়েছে আমার তো মনে হয় সবকিছুই সত্য, আর তারা দুজনের সম্পর্কেও থাকতে পারে। গুয়ের হাত থেকে তখন সব কাগজগুলো পড়ে যায়। তারপর শো যখন ভেতরে যায় গু তার সামনে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে তোমার আর লিনের মধ্যে কি সম্পর্ক, আমার তো তোমাদের দেখলে মনে হয় তোমাদের সম্পর্ক অনেক বেশি গভীর, এসব কখনোই চলতে পারে না, এসব কিছু আমি বরদাস্ত করতে পারবো না। তাকে বলছিল তুমি আমার হাত ছাড়াও, তুমি কি সব কথাবার্তা বলছো, এসব টপিক নিয়ে আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, তুমি নিজের কাজে মনোযোগ দাও, আমার ব্যক্তিগত জীবনে একেবারেই ঢোকার চেষ্টা করবে না। একথা বলে সে চলে যায়। খুব ভাবতে শুরু করে হতে পারে সবকিছুই আসলে গুজব, লিন আর তার মধ্যে এরকম কোনো সম্পর্কই নেই, আর সে আমার প্রতি অনেক বেশি রেগে আছে, এ কারণে সে লিনের এত বেশি কাছাকাছি যাচ্ছে। এই সব কিছু দেখার পর তো আমার এরকমই মনে হচ্ছে। তারপর আমরা শু এবং লিনকে একসাথে দেখতে পাই। লিন তাকে বলছিল কালকে আমি তোমাকে আমার সাথে একটা পার্টিতে নিয়ে যাব, আশা করছি সেখানে গিয়ে তুমি অনেক ভালো একটা রোল প্লে করবে, কারণ আমি সেখানে গিয়ে তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে সবার সামনে পরিচয় করাবো, তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাও। তখন তো সে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর দূরে সরে যায় আর বলে তুমি দূরে থেকে কথা বলো। লিন শুকে দেখে স্মাইল করেছিল আর তাকে বলে দেখবে একদিনে সবকিছু সত্য হয়ে যাবে আর আমি তোমাকেই বিয়ে করব। দেখাই যাচ্ছিল তারা দুজনে দুজনকে অনেক পছন্দ করে কিন্তু কেউই কাউকে বলতে পারছে না। তারপর আমরা লিন এবং শুকে দেখতে পাই তারা দুজনে একসাথে অনেক বেশি খুশি ছিল। তখন অ্যান নামের একটা মেয়ে চলে আসে আর লিনকে বলতে শুরু করে তোমার মনে আছে আমাদের আগে দেখা হয়েছিল, গ্র্যান্ডফাদারের জন্মদিনেও আমাদের দেখা হয়েছিল আর আমরা ছবি তুলেছিলাম। লিন তাকে বলে হয়তো হতেও পারে কিন্তু আমার এখন মনে নেই, ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেল, আমি তোমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করাতে চাই। আর সে তখন শুকে দেখাতে শুরু করে। অ্যান তখন শুকে বলতে শুরু করে তুমি তার জিএফ, তাহলে আমাকে বলো তার হাইট এবং ওয়েট কত। তখন সে ঠিকঠাকই বলে দেয় আর সে তখন তাকে তার পছন্দের কালারের ব্যাপারেও জিজ্ঞেস করছিল। শু এবারও তাকে ঠিকঠাকই বলে কিন্তু সে তখন বলতে শুরু করে না তার তো নীল এবং সাদা কালার পছন্দ, তুমি এটা জানো না, তুমি কি আসলেই তার গার্লফ্রেন্ড। শু তখন হাসতে হাসতে বলতে শুরু করে তার তো গোলাপি রং পছন্দ, যেরকম এখন তোমার চেহারার রং হয়ে গেছে। লিনও বলে সে আমার ব্যাপারে কত ভালো জানে। তারপর তারা দুজনেই সেখান থেকে চলে যায়। শু তারপর লিনকে বলতে শুরু করে আমি তোমার প্রতি রেগে আছি, তুমি আমার আগে অন্য মেয়েদের সাথে কত চক্কর চালিয়েছ। লিন তাকে বলে আমি সবসময় মেয়েদের কাছ থেকে দূরত্ব বজায় রাখি শুধুমাত্র তোমাকে ছাড়া, কি জানি ভূত হয়ে এই মেয়েটা কোন জায়গা থেকে উদয় হয়েছে। আর সে তো শুকে কেক দিতে শুরু করে আর বলে আমি জানি এই কেক তোমার অনেক বেশি পছন্দের। শু তখন স্মাইল করতে শুরু করে। তখন সেই জায়গায় আবার ফ্যাং চলে আসে। ফ্যাংকে দেখে লিন তখন সেখান থেকে চলে যায়। ফ্যাং তখন শুকে জিজ্ঞেস করে বোন তুমি কেমন আছো।
অনেক সময় পর আমার তোমার সাথে দেখা হচ্ছে। তখন সে বলে, বড় ভাই, সেদিন সত্যি আমার কোনো ভুল ছিল না। বাবা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি সত্যিই কোনো খারাপ কাজ করিনি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুয়ের দাদা এবং বাবা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল আর বলছিল এখন তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আসলে তারা ভেবেছিল গুয়ের সাথে তার কোনো সম্পর্ক ছিল। সুকে তার ভাই ফ্যাং বলতে শুরু করে, আমি জানি তুমি এরকম কোনো কিছুই করনি। সু খুশি হয়ে তার ভাইকে জড়িয়ে ধরে। ফ্যাং তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে পরিবারে ফিরিয়ে নিয়ে যাব। গ্র্যান্ডমার জন্মদিন আসতে চলেছে, আমি সবকিছুর প্রিপারেশন করে ফেলবো, তুমি সেখানে চলে এসো। সু তখন খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। সুকে দেখানো হয় সে সবার জন্য গিফট প্রিপেয়ার করেছিল। সেই জায়গায় আমরা লিনকেও দেখতে পাই। লিন তো অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল আর সে সুয়ের পাশে বসে পড়ে আর তাকে বলে, তুমি যে ক্যান্ডি খাচ্ছ আমি সেটা খেতে চাই। মানে সে তার সাথে ফ্লার্টিং করার একটা সুযোগও ছাড়ে না। সু তাকে বলে, তুমি কি সব কথাবার্তা বলছো, আর কখনো এরকম কথা বলবে না। লিন তাকে বলে, এটা তো ঠিক আছে, কিন্তু তুমি কেন এত বেশি ব্লাশ করছো। সু তাকে বলতে শুরু করে, দ্বিতীয়বার এইসব কথাবার্তা আর বলবে না, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। সেখানে লিন তো হাসতে শুরু করে। তারপর আমাদের নায়িকা যখন হস্টেলে যায় তার বান্ধবীরা তাকে বলতে শুরু করে, সুপরিবারে একটা ওকেশন হতে চলেছে, যাও, তোমার সাথে তো সে পরিবারের সম্পর্ক মোটামুটি ভালোই, তুমি আমাদেরকে নিয়ে যাও, আমরা সুপরিবারের বিলা দেখতে চাই। যাও তখন তাদের বান্ধবীকে বলতে শুরু করে, ঠিক আছে, আমি কথা বলে তারপর তোমাদেরকে জানাচ্ছি। যাও তার আন্টিকে কল করে আর সে বলতে শুরু করে, আমি আমার ফ্রেন্ডদের সাথে সুপরিবারে আসতে চাই। গ্র্যান্ডমা তখন আন্টিকে বলতে শুরু করে, আচ্ছা, তারা যখন আসতে চাচ্ছে, বিলা দেখতে চাচ্ছে, তাহলে তাদেরকে আসতে বলো। তখন তো চাও খুশি হয়ে যায় আর ভাবতে শুরু করে, সে যদি সুপরিবারের সাথে ইন্টারেক্ট করতে পারে, যোগাযোগ ভালো রাখতে পারে, তাহলে লিনকে কেউই তার জাল থেকে বাঁচাতে পারবে না। সে লিনকে ফাঁসিয়ে বিয়ে করতে পারবে। তারপর আমরা চাওকে দেখতে পাই সে তার বান্ধবীদেরকে নিয়ে সুপরিবারের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। বাড়িতে আসার পর সে সবাইকে বলছিল, তোমরা যাও, সবকিছু দেখো। তারপর হাঁটতে হাঁটতে তার একটা জায়গার মধ্যে পৌঁছে যায়। সেদিকে আমরা একটা বাচ্চাকে খেলতে দেখতে পাই। বাচ্চার সাথে মেয়ের ধাক্কা খায় এবং একটা জিনিস নিচে পড়ে যায়। আসলে মেয়ের কাছে ছিল এক জোড়া দামি কানের দুল। বাচ্চার সাথে মেয়ের ধাক্কা খাওয়ার কারণে একটা কানের দুল তখন ছিটকে পড়ে যায় চাওয়ের কাছে। মেয়েটকে আরেকজন মেয়েট বকতে শুরু করে, তোমাকে সামলে চলতে হবে, কারণ এই কানের দুল অনেক বেশি দামি। মেয়েট তো নোটিস করেনি যে একটা কানের দুল নিচে পড়ে গিয়েছিল। যাও ভাবে তাকে ডাইরেক্টর বলেছিল সে যদি সে রোল চায় তাহলে তাকে অনেকগুলো টাকা পে করতে হবে। তাই সে সুযোগ বুঝে একটা কানের দুলের ওপর পা রেখে দেয় যাতে কেউ দেখতে না পায়, আর সে চুপি চুপি সেটা নিয়ে তার ব্যাগের মধ্যে রেখে দেয়। অন্যদিকে আমরা একটা জায়গা দেখতে পাই যেই জায়গায় জন্মদিনের অনুষ্ঠান হবে। সেই জায়গায় যাও এবং যাওয়ের বন্ধুরাও পৌঁছে গিয়েছিল। তারা তো সুপরিবারে এসে অনেক বেশি খুশি ছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে লিন এবং সু চলে আসে। যাওয়ের বান্ধবীরা বলতে শুরু করে, এখানে লিন আসতেই পারে কারণ সে অনেক বড়লোক পরিবারের ছেলে, কিন্তু সু এখানে কি করছে। কিন্তু তারা অনেক বেশি হতবাক হয়ে যায় যখন সব মেয়েরা তাদের দুজনকে স্বাগতম জানাতে শুরু করে। মেয়ের তাদেরকে সম্মান জানাচ্ছিল এবং তারা মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে। যাও ভাবতে শুরু করে তাকে কেন সবাই মিস বলে রাখছে, সে কিভাবে মিস হতে পারে। সু তাড়াতাড়ি করে তার দাদির কাছে চলে যায় আর তাকে জড়িয়ে ধরে। সেখানে যাও তো অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সে আসলে সুপরিবারের মেয়ে ছিল। তার গ্র্যান্ডমা তাকে বলতে শুরু করে, তুমি কি জানো আমি তোমাকে কত বেশি মিস করেছি। তোমার গ্র্যান্ডপাও তোমাকে অনেক বেশি মনে করেছে। সু বলে, আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করেছি, আর এখন থেকে আমি আপনাদেরকে ছেড়ে আর কোথাও যাব না। গ্র্যান্ডমা খুশি হয়ে বলে, তুমি আমার অনেক ভালো একজন নাতনি। আর সে সবাইকে বলতে শুরু করে, আমার নাতনির কথা তোমরা সবাই শুনে চলবে। লিন তো গ্র্যান্ডমা এবং গ্র্যান্ডফাদারকে বলতে শুরু করে, আমি আপনাদের জন্য অনেকগুলো উপহার নিয়ে এসেছি। তারা তো খুশি হয়ে যায় আর তাকে দেখতে শুরু করে। লিন বলে, আমি এখানে সুয়ের সাথে এসেছি আর আমাদের পরিবার অনেক বেশি বড় লোক, আর আমি এখানে বিশেষ করে আপনার জন্মদিন উপলক্ষে এসেছি। গ্র্যান্ডমা খুশি হয়ে লিনকে জিজ্ঞেস করে, তোমরা কি স্কুলে একসাথেই থাকো। লিন গ্র্যান্ডমাকে বলতে শুরু করে, হ্যাঁ আমরা একসাথেই থাকি, কিন্তু আপনি জানেন আপনার নাতনি আমাকে কত বেশি জ্বালাতন করে। সু তখন সেখানে লিনকে মারতে শুরু করে আর লিন তার গ্র্যান্ডমাকে বলছিল, দেখুন সে আমার সাথে কেমন করে, আমাকে কিভাবে বুলি করে। তাদের খুনসুটি দেখে তারা সবাই সেই জায়গায় স্মাইল করতে শুরু করে। তখনই মেয়ের সেখানে চলে আসে আর বলে, অনেক খারাপ একটা খবর। আর সে গ্র্যান্ডমার কানে কানে বলতে শুরু করে তার দামি কানের দুল পাওয়া যাচ্ছে না। তারপর সে যাও এবং যাওয়ের বন্ধুদেরকে ডাকে আর তাদেরকে জিজ্ঞেস করে, আমার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে গেছে, তোমরা কি দেখেছো। আমার একটা কানের দুল হারিয়ে গেছে আর তোমরা এই জায়গায় নতুন এসেছিলে, আর যেই জায়গায় কানের দুল হারিয়ে গেছে সেই জায়গায় কয়জন মানুষ ছাড়া আর কেউই ছিল না। তোমরা কি কাউকে সে কানের দুল ওঠাতে দেখেছো।
তারা সবাই তো বলছিল না আমরা দেখিনি, কিন্তু যাও তো সেই জায়গায় অনেক বেশি নার্ভাস হয়েছিল, কারণ সে যদি ধরা পড়ে যায়। যাও বলতে শুরু করে আমি উঠাইনি, কিন্তু আপনি কিভাবে আমাদের ওপর এরকমভাবে সন্দেহ করতে পারেন? আমরা তো শুধুমাত্র এখানে আপনাদের বিলা দেখার জন্য এসেছিলাম। সেখানে আন্টি চলে আসে আর সে সুকে দেখে খুশি হয়, আর সে যাওকে বলতে শুরু করে সে কি বলেছে তুমি চুরি করেছো? সে শুধুমাত্র জিজ্ঞেস করেছে। আর গ্র্যান্ডমা তোমাদের সাথে কত ভালোভাবে কথা বলছে, আর তোমরা কিভাবে এরকম ভাবে কথা বলতে পারো? এখনই তুমি তার কাছে ক্ষমা চাও। কিন্তু যাও তো সেখানে বলতে শুরু করে সে একেবারেই ক্ষমা চাইতে পারবে না। সেখানে গ্র্যান্ডমা বলতে শুরু করে সব ছাড়ো, চোরকে আমরা একটুর মধ্যেই জানতে পেরে যাব, কারণ সবকিছুই ফুটেজের মধ্যে রেকর্ড হয়েছে। যাও তো মনে মনে ভাবছিল সেই জায়গায় কোনো ক্যামেরাও ছিল না, রেকর্ডারও ছিল না, তাহলে এই সব কিছু কিভাবে রেকর্ড হতে পারে? কিন্তু স্ক্রিনে দেখানো হয়েছে যাও কিভাবে সে কানের দুল নিচ্ছে। সেখানে আন্টি যখন এসব কিছু দেখতে পায় ক্ষমা চাইতে শুরু করে। যাওয়ের আন্টি সেখানে তাকে বলতে শুরু করে তুমি এখনই তার কাছে ক্ষমা চাও এবং তার কানের দুল তাকে ফিরিয়ে দাও। তোমার এত সাহস কিভাবে হলো সে কানের দুল তোমার ব্যাগে রাখার? গ্র্যান্ডমা বলতে শুরু করে তার ক্ষমা চাওয়া উচিত, কিন্তু আমি তার সাথে কোনো কিছুই করব না, কারণ না হলে সবাই বলবে আমি ইয়াঙ্গার জেনারেশনকে বুলি করছি। আর সে সুকে বলতে শুরু করে সে তোমার ক্লাসমেট, তোমার কি মনে হয় তার সাথে কি করা উচিত? তোমার যা মন চায় তুমি তার সাথে তাই করতে পারো। সু তখন যাওয়ের কাছে চলে যায়। যাও তাকে বলে তুমি আমার সাথে কি করবে? তুমি কি আমাকে মারবে? সু তখন বলে না, মারামারি করা একদমই ভালো না। আর সে তার ভাইকে জিজ্ঞেস করে সে কানের দুলগুলোর দাম কত ছিল। তার ভাই তাকে বলে 300 মিলিয়ন টাকার। তখন তো যাও অনেক বেশি শকড হয়ে যায়। সু তখন যাওকে বলতে শুরু করে এত টাকা তো যথেষ্ট তোমাকে সারা জীবনের জন্য জেলে রাখার জন্য। সু তাকে বলে তাহলে কানের দুল তুমি তোমার কাছেই রেখে দাও আর আমি তোমাকে জেলে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু যাও সেখানে বলতে শুরু করে না না। আর সে তাড়াতাড়ি করে কানের দুল বের করে দিতে শুরু করে। আমাকে ক্ষমা করে দাও। সু তখন বলে ক্ষমা চাওয়ার এবং ক্ষমা করার সময় একেবারে শেষ হয়ে গেছে। সু মনে মনে ভাবছিল তুমি আমার আগের জন্মে এবং এখনকার জন্মে সব সময় আমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলার চেষ্টা করো। তুমি বারবার বোঝাতে চেয়েছো আমি কোনো কিছুই না, বারবার আমাকে বুলি করার চেষ্টা করেছো। এবার যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ক্ষমা করব না। কিন্তু সে তখন নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে শুরু করে আর বলে প্লিজ তুমি আমাকে জেলে পাঠিও না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ততক্ষণে আমরা দেখতে পাই সে জায়গায় তো গুয়ো চলে এসেছিল, আর সে এসে তখন সুয়ের বাবাকে দেখতে শুরু করে। আর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গু তার মাকে হসপিটাল থেকে নিয়ে যাচ্ছিল। তার মা ইশারা করে সুয়ের বাবাকে দেখায় আর বলতে শুরু করে তার এই অবস্থার কারণ সে। গু তখন মনোযোগ দিয়ে তাকে দেখতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই বর্তমানের সিন। যাও তো গুয়ের কাছে চলে যায় আর বলে প্লিজ সুকে বলো সে যাতে আমাকে জেলে না পাঠায়। গু তখন সুয়ের কাছে চলে যায় আর তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে প্লিজ তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ তাকে ক্ষমা করে দাও। আর সে কখনো এরকম কোনো কিছু করবে না। সু তখন বলে আচ্ছা ঠিক আছে আমি তাকে আরেকটা সুযোগ দিচ্ছি। আশেপাশের মেয়েরা তো বলতে শুরু করে মনে হচ্ছে তাদের মধ্যে কিছু আছে, তাই তো সে যাওকে খুব সহজে ক্ষমা করে দিল। এসব শুনে তো লিনের অনেক বেশি খারাপ লাগে আর সে তখন চলে যেতে শুরু করে। তার পেছনে আবার সু দৌড় লাগায়। সু তাকে থামানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু সে একবারই থামতে চাচ্ছিল না আর সে চলে যায়। সুয়ের বাবাও সেখানে চলে আসে আর সুকে বলতে শুরু করে সেখান থেকে চলে গেছে ভালো হয়েছে, কিন্তু তুমি তার পেছনে যেতে পারবে না। আর সে গার্ডদেরকে ডাকে, গার্ডরা তখন তাকে ধরে ভেতরে নিয়ে যায়। তারপর গ্র্যান্ডপা এবং গ্র্যান্ডমাকে গিয়ে সু বলতে শুরু করে সবাই দেখি আমাকে কিডন্যাপ করতে চাইছে। কিন্তু তার বাবা তাকে জিজ্ঞেস করে তুমি কয় বছরের হয়ে গেছো? সু ভাবে বাবা কি এটাও জানেন আমি কয় বছরের? সুয়ের পরিবারের সবাই সেখানে ছিল। সু তখন বলতে শুরু করে আমি 20 বছরের হয়ে গেছি। তার বাবা তখন বলতে শুরু করে তোমার বয়স তো হয়ে গেছে, তোমার এখন এঙ্গেজমেন্ট করে নেওয়া উচিত। সু তো শকড হয়ে যায় আর বলে আপনারা কিভাবে এরকম করতে পারেন? গ্র্যান্ডমাও বলতে শুরু করে ঠিকই বলেছে, তোমার তো এঙ্গেজমেন্টের বয়স হয়ে গেছে। সু তো মানতেই চাইছিল না, কিন্তু তার পরিবারের সবাই তাকে বোঝাতে শুরু করে। গ্র্যান্ডমা তো বলতে শুরু করে আমার তো মনে হচ্ছে লিন আর তুমি অনেক বেশি কাছাকাছি থাকো, তাই ভালো হবে তার সাথে তোমার এঙ্গেজমেন্ট করিয়ে দিলে। তাই আমি ভাবছি তোমাদের এঙ্গেজমেন্ট আমরা করিয়ে দিব। তখন সুয়ের আঙ্কেল সেখানে চলে আসে। তখন সু তার আঙ্কেলকে বলতে শুরু করে আঙ্কেল দেখো সবাই আমার বিয়ে করাতে চাচ্ছে, তারা কিভাবে এরকম করতে পারে? তো কম বয়সে কে বিয়ে করে? আঙ্কেল বলে এটা তো অনেক ভালো একটা ব্যাপার, এখন তো সবার আগে বিয়ের দাওয়াত আমিই পাবো, আর দেখবে সবার আগে আমি সেখানে পৌঁছাবো। কিন্তু সু তো রাজি হচ্ছিল না। হঠাৎ করে গ্র্যান্ডপার অবস্থা খারাপ হয়ে যায়। সবাই বুঝতে পারে যে সে নাটক করছে। গ্র্যান্ডপা ইশারা করে তাদের সবাইকে নাটক করতে বলছিল। সবাই তখন নাটক করতে শুরু করে। গ্র্যান্ডপা বলতে শুরু করে এটা আমার শেষ সময় চলছে আর আমি তোমাকে সুখী দেখতে চাই। এটা আমার শেষ সময় চলছে, মনে হচ্ছে না আমি বেশি দিন বাঁচবো, তাই আমি চাই তুমি এঙ্গেজমেন্ট করে নাও। তুমি আমাকে ওয়াদা করো তুমি সত্যি সত্যি এঙ্গেজমেন্ট করে নিবে। সু তো রাজি হয়ে যায়। তারপর তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই সু তার রুমে ছিল এবং অনেক বেশি চিন্তায় ছিল আর ভাবছিল সে লিনকে এঙ্গেজমেন্টের ব্যাপারে কিভাবে বলবে। সে তো তার প্রতি রেগেছিল, তাই সে মেসেজ করে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তার মেসেজের কোনো উত্তরই দিচ্ছিল না। তারপর
তারপর বাইরে গেলে ম্যানেজার তাকে বলতে শুরু করে, আপনি জানেন লিন বাড়িতে আসার পর থেকে অনেক বেশি আপসেট। সে তো নিজেকে একটা রুমের মধ্যে বন্দি করে রেখেছে। সে কারোর সাথে কোনো কথাবার্তাও বলছে না, আবার খাবারও খাচ্ছে না। তখন সে বাইরে গিয়ে নক করতে শুরু করে। সু তার রুম নক করতে শুরু করে। হঠাৎ করে সে দরজা খুলে দেয়। তারা দুজনে আবারও কাছাকাছি চলে আসে। সু তখন তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সে ভাবছিল সে কিভাবে তাকে এঙ্গেজমেন্টের কথা বলবে। সু লিনকে বলতে শুরু করে, এ ব্যাপারে আমি তোমার সাথে এখন কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আমার গ্র্যান্ড প্যারেন্টসরা চায় আমি এখন এসব ব্যাপারে কথা বলে নেই। তারা চায় আমরা দুজনে এঙ্গেজমেন্ট করে নেই। একথা শুনে তো লিন অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে সুকে বলতে শুরু করে, এই কারণে তুমি এত বেশি টেনশনে ছিলে, এটা তো কোনো সমস্যাই না। তারপর তারা একসাথে সময় কাটাতে শুরু করে। লিন তারপর তাকে একটা পেপারের মধ্যে সাইন করাচ্ছিল। সু তাকে বলে, তুমি কেন খালি পেপারে আমাকে সাইন করাচ্ছ? তুমি আবার আমার সব প্রপার্টি নেওয়ার চিন্তা ভাবনা করছো না তো? লিন তাকে বলতে শুরু করে, আমার প্রপার্টির প্রতি কোনো লোভ নেই, প্রপার্টি তুমি তোমার কাছেই রাখো। আর সেও তখন সে পেপারে সাইন করতে শুরু করে আর বলে, এটা আমাদের দুজনের মধ্যে কন্ট্রাক্ট। তারপর তারা লিনের বন্ধু কিয়াওয়ের সাথে দেখা করতে চায় আর তারা বলতে শুরু করে তারা দুজনে এখন এঙ্গেজড। সু কিছু কারণে বাইরে চলে যায়। কিয়াও তখন লিনকে জিজ্ঞেস করে, সব কিছু হঠাৎ করে কিভাবে হলো? হঠাৎ করে তোমরা এঙ্গেজমেন্ট কিভাবে করে নিলে? লিন তাকে বলে, এটা অনেক বড় একটা গল্প, এইসব আমি তোমাকে পরে বলবো। আর সে তার কানে কানে কিছু তাকে বলতে শুরু করে। তারপরে সিনে আমরা সুকে দেখতে পাই। সু যেখানে যাচ্ছিল সবাই বারবার তাকে ফুলের তোড়া দিচ্ছিল। সু তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সেখানে অনেকগুলো মেয়েরা চলে আসে আর ফুল দিতে শুরু করে আর বলে, এই ফুল আপনার জন্য। সু তখন মোবাইলে চেক করে দেখে তার এবং লিনের এঙ্গেজমেন্টের খবর সব জায়গায় ছড়িয়ে গেছে। সু তো ভাবতে শুরু করে সবকিছু গিয়ে তাকে লিনকে বলতে হবে আর সে দৌড় লাগায়, কিন্তু সে তো জানতো না এই সবকিছু আসলে লিনই ছড়িয়েছিল। কিয়াও মেসেজ করে বলে, সবকিছু তোমার মন মতোই হয়েছে, সু এখন তোমার কাছেই আসছে। কতক্ষণের মধ্যে সু সেখানে চলে আসে। সেখানে আগে থেকে লিন তার জন্য অপেক্ষা করছিল। লিন সুকে ফুলের তোড়া দেয় আর বলে, আমি এই সব কিছু ছড়িয়েছি, আমি চাই যাতে সবাই এসব ব্যাপারে জানুক যে আমরা দুজনে এঙ্গেজড। অন্যদিকে সব খবর যখন গু জানতে পারে তখন তো সে অনেক বেশি রেগে যায়। ক্লাসরুমে সু এবং লিনকে সবাই তো একসাথে চিয়ার আপ করছিল। তারা দুজনে এইসব দেখে খুশি হয়। গু সেখানে চলে আসে আর সে সুকে বলতে শুরু করে, আমি তোমাকে সবকিছু এক্সপ্লেন করতে চাই, প্লিজ তুমি আমার সব কথা শোনো, আমি তোমাকে সবকিছুর কথা বলতে চাই। সু যখনই সেদিকে যাবে তার সাথে কথা বলার জন্য, কিন্তু লিন তো অনেক বেশি জেলাস হয়ে যায় এবং তার কাছে করে তাকে কিস করে ফেলে। সু তো সেখানে অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে দৌড়ে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই গুয়ের সাথে সেই জায়গায় লিনের ফাইট হয়ে গিয়েছিল। গুকে দেখানো হয়, তাকে দেখে তো মনে হচ্ছিল সে ধোকা খেয়েছে। তাকে একজন ফিল্মের ডাইরেক্টর দেখতে পায়। ডাইরেক্টর ভাবছিল সে তাকে কাস্ট করবে। তখন সে একজনকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন একজন তাকে বলে সে একটা মেয়ের কাছ থেকে ধোকা খেয়েছে। তখন সে ডাইরেক্টর চলে যায় গুয়ের কাছে আর তাকে বলে, আমি হলাম একজন ডাইরেক্টর আর আমি ছোট ছোট ড্রামা বানাই, আমি তোমাকে কাস্ট করতে চাই, তুমি চাইলে আমার সাথে শর্ট ড্রামা করতে পারো, এতে তোমার জীবনও আলোকিত হতে পারে। আর সে তাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে শুরু করে আর বলে, এখানে এসে তুমি আমার সাথে যোগাযোগ করো। আমি জানি নতুন মানুষ কাজ করলে আমরা টাকা একটু কম দেই, কিন্তু আমি তোমাকে 1 মিলিয়ন টাকা অফার করছি। গো তখন ভাবতে শুরু করে তাকে তো সুয়ের টাকা ফেরতও দিতে হবে, তাই সে তখন রাজি হয়ে যায়। তাই সে ডাইরেক্টরকে বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে আমি পৌঁছে যাব। ডাইরেক্টরও খুশি হয়ে যায়। তারপরে সিনে আমরা লিনকে দেখতে পাই। তার মা তাকে ওষুধ লাগিয়ে দিয়েছিল আর বলছিল, তুমি আর কখনো এরকম ভাবে লড়াই করবে না, আমার তো মনে হচ্ছে তুমি পাগলই হয়ে গেছো। আসলে লিন একদমই চায় না যে গু তার এবং সুয়ের মধ্যে আসে। বর্তমানে আমরা দেখতে পাই লিন তো সুকে মেসেজ করে বলছিল, আজকে যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সু তো অবাক হয়ে বলতে শুরু করে, আজকের দিন আবার কি হলো? লিন তখন তাকে কিসের ব্যাপারে বলতে শুরু করে। তখন তো সে অনেক বেশি নার্ভাস ফিল করে আর তাকে বলে, আমি তোমাকে মেরেই ফেলবো, তাই তুমি দ্বিতীয়বার এসব নিয়ে একেবারেই কথা বলবে না। সু তখন স্মাইল করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই লিনকে কেউ মেসেজ করে বলছিল সু বিপদে আছে, তাড়াতাড়ি এখানে আসো। লিন তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে সে জায়গায় পৌঁছে যায়। আসলে সবকিছু সু তার জন্য প্ল্যান করেছিল। সে জায়গায় এসে লিন এত বেশি ডেকোরেশন দেখে সবকিছুই বুঝতে পারে। তখন সেখানে সু চলে আসে কেক নিয়ে আর সে তাকে বলতে শুরু করে, জন্মদিনের জন্য অনেক অনেক শুভকামনা, আর এই সব কিছু আমি তোমার জন্য প্ল্যান করেছি আর এই কেকও আমি তোমার জন্যই বানিয়েছি। তখন লিন তাকে জড়িয়ে ধরে। সু তো লিনকে বলতে শুরু করে, তাড়াতাড়ি করে উইশ করো, তারপর কেক কাট করো। তখন সে এরকম করতে শুরু করে। তারা সেখানে অনেক ভালো সময় কাটায়। সু লিনকে একটা উপহার দেয়, সে উপহার তার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর তারা প্ল্যান করতে শুরু করে। তারপরে তারা সবকিছু কিভাবে একসাথে ম্যানেজ করবে। তারপরে সিনে লিন তো সুয়ের জন্য অপেক্ষা করেছিল। সু তার কাছে ছুটে আসে আর তাকে জড়িয়ে ধরে আর বলে, এখন আমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যাবে, আমি তো অনেক বেশি খুশি। লিন তাকে বলে, সবকিছু তো হয়ে গেল, এখন আমাকে বলো আমরা কবে ম্যারেজ সার্টিফিকেট নিতে যাব, কারণ আমি আমার বিয়ের জন্য অনেক বেশি অপেক্ষা করছি। সু তাকে বলে, আর একটু অপেক্ষা করো, তারপর আমাদের বিয়ের দিনও খুব শীঘ্রই চলে আসবে।
তখনই সেই জায়গায় আমরা দেখতে পাই গুও চলে এসেছিল। সু যখন লিনের সাথে দেখা করার পর চলে যাচ্ছিল তখনই তার সামনে গু চলে আসে। গু তখন সুয়ের কাছে চলে যায় আর তাকে বলে, দেখো আমি শুধু এখানে তোমাকে এই কার্ড দেওয়ার জন্য এসেছিলাম। সু তখন তার কাছ থেকে সে টাকার কার্ড নিয়ে নেয় আর সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু গু তাকে থামায় আর বলে, তুমি এখানে একটু সময় দাঁড়াও, আমার সাথে কথা বলো। কিন্তু সু বলে, আমি এখানে দাঁড়িয়ে কি করব? তোমার সাথে কোনো কথা বলে আমার কোনো লাভ নেই, কারণ আমরা কখনোই এক হতে পারবো না, আর তোমার এখন এই সব কিছু করে কোনো লাভই হবে না। গু তখন তাকে বলতে শুরু করে, আমার বাবার কার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, এ কষ্ট থেকে আমি কখনো বেরিয়ে হতে পারিনি, তাই কখনোই তোমাকে সবকিছু খুলেও বলতে পারিনি, কিন্তু আজকে আমি তোমাকে সবকিছু খুলে বলতে চাই, প্লিজ আমার কথা শোনো। সু তাকে বলে, তুমি তোমার বাবাকে হারিয়েছো তো কি হয়েছে, তুমি জানো আমিও আমার মাকে হারিয়েছি। তখন তো তুমিই ছিলে যে কিনা আমাকে পেপার প্লেন পাঠাতে আর আমাকে কনসোল করার চেষ্টা করতে। তখন সে বলে, আমি আবার কখন তোমাকে প্লেন পাঠালাম, তুমি কার কথা বলছো? সু তখন তার এ কথা শুনে বুঝতে পারে সে কখনোই তাকে প্লেন পাঠায়নি, এর মানে কখনোই গু এরকম কোনো কিছু করেইনি। তখন সে তাড়াতাড়ি করে বাড়িতে দৌড় লাগায় দেখার জন্য সে কে তাকে প্লেন পাঠিয়েছিল। তাই সে বাড়িতে এসে তার প্লেন খুঁজতে শুরু করে। তাই সে অনেকক্ষণ ধরে প্লেন খুঁজতে খুঁজতে একটা কাগজ পায়। সু তখন সে পেপারের কথাগুলো পড়তে শুরু করে আর স্মাইল করেছিল, কারণ সে বুঝতে পারে সবকিছু লিনি তার জন্য করেছিল আর সে সবসময় তার প্রতি অ্যাটাচড ছিল। সু সবসময় ভাবতো এই সব কিছু গু তার কারণে করেছে, এ কারণে সে তাকে পছন্দ করতো, কিন্তু সে কখনো ভাবতেও পারেনি এই সব কিছু লিনি তার জন্য করেছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই তাদের গ্রাজুয়েশনের দিন চলে এসেছিল। লিন তো তার বন্ধুকে দিয়ে পিকচার তুলছিল, তখনই সেই জায়গায় আমাদের নায়িকা সু চলে আসে আর সে ডাইরেক্ট গিয়ে তাকে হাক করে দেয় আর বলে, দেখো আমি চলে এসেছি। সেখানে তো আমাদের নায়ক অনেক বেশি ব্লাশ করেছিল। তার ব্যবহার দেখে লিন তাকে জিজ্ঞেস করছিল সবকিছু কি ঠিক আছে। সু তাকে বলে, আজকে আমি অনেক বেশি খুশি, কারণ তুমি আমার জন্য যা যা করেছো তা অনেক বেশি, আর তাকে কিস করে বসে। লিন তাকে বলে, আমি সে সব কিছু এ কারণে করেছি কারণ আমি তোমাকে স্যাড দেখতে পারি না। সু বলে, তাহলে আমরা একটা কাজ করি, সবকিছু আমরা ছেড়ে দেই। সেখানে তো আমাদের নায়ক অনেক বেশি টেনশনে পড়েছে আর বলে, তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? তুমি কি ভেবেছো তুমি আমাকে ছেড়ে যেতে পারবে? আমি তোমাকে কখনোই আমাকে ছেড়ে যেতে দিব না। সু তাকে বলতে শুরু করে, আমি তো এই সব কিছু বোঝাতে চাইনি, আমি বলতে চেয়েছি চলো আমরা এই সব কিছু সত্যিকারই করে ফেলি, চলো আমরা একে অপরকে বিয়ে করে ফেলি। আর সে তখন তাকে কিস করে বসে। এই সব কিছু আবার তার বন্ধুরা পিকচার ক্লিক করছিল। লিন তো অবাক হয়ে তাকে বলতে শুরু করে, আজকে তুমি নিজের ইচ্ছায় আমাকে কিস করছো? সু তাকে বলে, কারণ আজকে আমি অনেক বেশি খুশি, চলো আজকে আমরা হর্স রাইডিং এর জন্য যাব, কিছু সময় আমাদের একসাথে কাটানো উচিত। তাছাড়া তোমার কাছে কি তোমার আইডি কার্ড আছে? কারণ এটার মাধ্যমে আমাদের সার্টিফিকেট বানাতে সুবিধা হবে। লিন তাকে বলে, হ্যাঁ আমার আইডি আমার কাছে আছে। তখন সু তাকে বলে, তাহলে চলো। লিন তাকে বলে, কোথায় যাব? সু তাকে বলে, বিয়ের সার্টিফিকেট নেওয়ার জন্য। তারপর তারা দুজনেই দৌড় লাগায় বিয়ের সার্টিফিকেট নেওয়ার উদ্দেশ্যে। লিন এবং সু সেখানে অনেক বেশি খুশি ছিল। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।